Allah
পীর পাশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মসজিদ। এই মসজিদের নাম দামি না কোন দামি? দামি। জোরে বলো দামি। বলে নূর মদিনা। নূর নূরে মদিনা। মদিনাতুল উলুম মাদ্রাসা। নূর আলা নূর জামে মসজিদ। এই নূর এলো কোথা থেকে? নবী মুস্তাফা থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। আগে আমার নূর তৈরি করে, তারপরে নূরের থেকে নূরানি কিতাব, নূরানি কোরআন, ঠিক কিনা বলে? নূর ছাড়া কোনো কিছু আছে? নূর ছাড়া কোনো কিছু হতে পারে? সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আজকের এই মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে উদযাপন উপলক্ষে মিলাদ ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মাওলানা হাসান আহমদ দুধ মিয়া সাহেব, ঠিক আছে না? ঠিক আছে, দুধ মিয়া সাহেব, এবং আজকে এই মাহফিলে যিনি স্পন্সর অর্থাৎ যিনার উদ্যোগী, যিনার অনুপ্রেরণায় এই মাহফিল হচ্ছে আরো কাজ হবে জনাব মোহাম্মদ টিপু সুলতান সহ এই গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আজকের মাহফিলে বিশিষ্ট শায়ের জানে আলম রেজা সাহেব সহ মোহাম্মদ নিজামুদ্দিন আফতাব আমার বন্ধুবার পরম বন্ধুবর সহ তিনি আলোচনা করলেন। আমার বন্ধুবর সাহেব সহ আমার ডাইনে বামের সামনে উপস্থিত সমবয়সী যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তর সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই সেই আল্লাহ পাকের দরবারে, সকল বলি আলহামদুলিল্লাহ। এত পরমনিত দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে মহান হাবিবের উপরে আল্লাহ পাক নিযুক্ত করে তার ফেরেশতা মণ্ডলীদের নিয়ে একা একা পড়ে না যৌথভাবে? বুঝেন নাই? বুঝে আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমার নবীর উপরে দরুদ করেন একা একা না যৌথভাবে? হ্যাঁ, যৌথভাবে। ফেরেশতা মণ্ডলীদের নিয়ে একা একা পড়েন না যৌথভাবে। তাহলে আমরা নবীর উপর দরুদ করি, কিয়াম করি, মিলাদ করি, একা একা না যৌথভাবে? আরেকটু জোরে বলুন। আল্লাহ শুধু দরুদ পড়ে আর আমাদের দুইটা দরুদ ও সালাম, ঠিক কিনা? দরুদ ও সালাম।
করছে সাহাবা কেরাম আল্লাহ একটা লোকে দিলাম হ্যাঁ আল্লাহ নিজেই দিলাম সুবহানাল্লাহ বলেন আরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ জেনে নাও এই দুনিয়ার মানুষ আমার বন্ধুর মিলাদ হবে আজকে হবে সেই যেদিন আমার আল্লাহ হলেন বক্তা আল্লাহ কি বক্তা আলোচনা হবে আলোচনা আল্লাহর কথা বলো দুনিয়ার শুনে নাও তোমরা যখন কালেমার দাওয়াত দিলে ওই কালেমার দাওয়াত দেওয়ার সময় যদি আমার বন্ধু চলে যায় যদি আমার হাবিবুল্লাহ চলে যায় তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ সব কালেমা বন্ধ করে দিয়ে আমার মুস্তাফা গ্রহণ করবে তোমাদের কালেমা স্টপ করবে আমার বন্ধুর কালেমা গ্রহণ করবে আমার বন্ধু মুস্তাফার কালেমা আর আমার বন্ধুরে তোমরা সাহায্য করবে তুমিও সাক্ষী থাকো আমি আল্লাহ সাক্ষী থাকলাম আমাদের মোবাইলের মধ্যে কোরআন আছে কোরআন খুলে দেখুন সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ নিজে মিলাদ করতেছে 80 নম্বর আয়াত জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার নারে তাকবীর ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে বলুন ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে বলুন আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে নূরের নবীর নূরের কদম যেদিন পায় ভগবান সাজাত ঘুমছিয়া সব পাইল জান্নাতি জীবন নূরের নবীর নূরের আলো জগৎ ভাসিয়ে আছে ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে পীর পাশারি এই নসিবে পীর পাশারি এই নসিবে নবী মাহফিল চলতেছে আছে ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে জোরে বলা যাবে নাকি একবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মিলাদ ছিল নবী যাবে নবী যাবে তোমরা একে একে তো যাবে কিন্তু আমার হাবিবুল্লাহ যাবে হাবিবুল্লাহ তাই আমার নবীর বিষয়ে আল্লাহর কথা ছিল কি নবী যাবে আর সমস্ত নবী রাসূলরা এসে তার উম্মতের কাছে বলেছেন শোনো আখেরি রাসূল একজন কিন্তু আসবে একজন আসবে যারা বলেন একজন আসবে এটা আল্লাহর মিলাদ ছিল কি যাবে আল্লাহর কথা ছিল কি কথা বুঝে কোথায় যাবে আর সমস্ত নবী রাসূলরা কি বলছিল আসবে আর আমাদের মিলাদ নবী এসেছে রাসূল এসেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে বাতাসের সৌরভে ডালে ডালে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে
আমার নবী আসবে আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা ভাইরা আমার নবীজির আব্বা যখন খাজা আব্দুল্লাহর বয়স হয় নবীর জন্ম বৃত্তান্ত করার নামটাই হলো মিলাদ। কি নাম মাই পটাকে বাবা টান সহ্য হলো আরো জোরে আমার নবীর নামের মাস আমার নবীর আব্বা জানার বয়স 9 বছর মক্কা নগরে দীর্ঘদিন বৃষ্টি হয় না আমার নবীজির আব্বার পেশানিতে যখন মরে মুহাম্মদ মক্কা নগরের বৃদ্ধ মানুষ বিয়াবার বৃদ্ধ ভূমিতা এবার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ডাকলি বলে আব্দুল মুত্তালিব তুমি যে আব্দুল মুত্তালিব এত বড় খানায় কাবা তুমি ঝাড়ু দাও এত বড় খানায় কাবার চাবি কাঠি তোমার কাছে এই আরব জাহানের যত মানুষ মক্কা নগরের খানায় কাবা কাব করে আপনার কাছে আপনার দেয় হাদিয়া আপনি কুরাইশ বংশের হাশিমি গোত্রের আপনাকে একটা আবেদন করব এই মক্কা নগরে বৃষ্টি হয় না দীর্ঘদিন আমরা এত চাওয়া পাওয়া করলাম আমাদের কথা আমার আল্লাহ আসমানের মালিক শোনে না আমাদের বিশ্বাস আপনি যদি একটা বার আল্লাহর কাছে বৃষ্টি চান আসমানের মালিকের কাছে কাবার মালিকের কাছে আমাদের বিশ্বাস বৃষ্টি হবে। এবার আব্দুল মুত্তালিব দুই হাত তুলে হাতিমের মধ্যে দাঁড়ায় যারা হজ করতে গিয়েছেন কাবার সঙ্গে হাতিম রায় গেছে এবার হাতিমের মধ্যে দাঁড়ায় আব্দুল মুত্তালিব দুই চোখের পানি দিয়ে কান্দে ও আল্লাহ এই মক্কা নগরের মানুষ বড় আমার মান্য করে সম্মান করে মক্কা নগরের বড় প্রধান আমি মাতুব্বর শালীর বিচার করি ও আল্লাহ বৃষ্টির জন্য আবেদন করেছে আমার কোনো ক্ষমতা নাই তুমি যদি এই মক্কা নগরে একটা বার বৃষ্টি দাও আমার বারবার 3 বার করে বৃষ্টি 3 দিন 4 বৃষ্টি হয় না এবার যখন বৃষ্টি দিয়ে দেয় কিন্তু আব্দুল মুত্তালিব কথা দিয়েছিল আল্লাহ তুমি যদি মক্কা নগরে বৃষ্টি দাও আমার 10টা বেটার মধ্যে আমি একটা বেটা তোমার রাস্তায় কুরবান করে দেব আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেয় মক্কা নগর ঠান্ডা হয়ে গেল এবার মক্কার জনগণ ডাকতে বলে আব্দুল মুত্তালিব তুমি কথা দিয়েছিলে হিতে বিপরীত হতে পারে তোমার একটি সন্তানকে তুমি কুরবান করে দাও আব্দুল মুত্তালিব একটি সন্তান কার গলায় সবাই কার গলায় ছুরি লাগাইবে বড় বেটা হারিস তারপরে জুবাইর তারপরে আব্বাস এইভাবে আমির হামজা করতে করতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত 10টা বেটার মধ্যে কার গলায় ছুরি লাগাবে কোনটা আর মানে না সন্তানদের কথা বড় ব্যথা এবার একটি লটারি সিস্টেম করলেন লটারি করতে 10টি বেটার নাম লিখলেন আমার নাম উঠে আসে আমার একটা বেটার নাম আমি তোমার রাস্তায় কুরবান করে দেব এইবার যখন টানতে এইভাবে কাগজ উঠে আসলো ওই কাগজের মধ্যে আমার নবীজির খাজা আব্দুল্লাহর নাম উঠে চলে আসলো আব্দুল্লাহর নাম সবে পড়তে হবে ভাইরা মানে আব্দুল মুত্তালিব ও মাওলানা আমার ছোট বেটা একে করলে তুমি আমার একে থাকবে আমার ছোট বেটার গলায় আমি ছুরি লাগাইতে পারবো না আমি আবার লটারি করবো এইভাবে করতে করতে সময় সংকীর্ণ 10 মিনিটের ভিতর বাজান এইবার যখন উঠাই দিল একবার নয় 2 বার নয় 100 বার উঠাইল শুধু আব্দুল্লাহর নাম ওঠে অন্য বেটার নাম ওঠে না মক্কা নগরের জনগণ ব্যবসায়িকরা বলে আব্দুল মুত্তালিব এত সুন্দর সন্তানের গায়ে
চুলায় সুই লাগানো যাবে না। আমরা যখন সিরিয়াস দেশে যাই, সামন দেশে যাই, তোমার এই ছোটবেলায় আব্দুল্লাহ চেহারাটা দেখে আসি দিন যায়, ওই আসমানের মালিক আমাদের ওই দিন ব্যবসায় চার গুণ লাভ দেয়। রহমতের ভান্ডার নবীজি, রহমতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি, রহমতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি, রহমতের কান্ডার। যার কারণে যার খাতিরে নাজাত পাবো আমরা গুনাহগার, রহমতের ভান্ডার নবীজি, রহমতের কান্ডার। জোরে জোরে বলতে মারহাবা। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে, স্বপ্নের মাধ্যমে এবার শোনায়া যায় তোমার 100টা মুষ্ট আব্দুল্লাহর গলায় লাগাইতে শুরু হবে না। 100টা মুষ্ট যদি জবে করে দাও, আব্দুল্লাহর পরিবর্তে 100টা মুষ্ট ওই কামার মালিক কবুল করে নেবে। জোরে বলা যাবে না কে আমার আল্লাহু আকবার। এখনকার দিনে কি 5টা গরুকে জবাই করে কোরবানি দেয়? এত বড় ধনী যে পাওয়াই যায় 20টি 50টি 100টা 100টা কষ্ট, এত দাম না। তাহলে কি গরিব মানুষ না ধনী মানুষ? এবার আপনার চলে যাবে এই আওয়াজ মানে এই আওয়াজ মানে এটা আন্তর্জাতিক ভাবে এটা দুর্বল মানুষ চলে বলেন 100টা কষ্ট কোরবান করলেন। এই আব্দুল মুত্তালিব গরিব না ধনী? আওয়াজ হবে। এই আমরা যে কই যে আমার নবী 100টা কষ্ট যার দাদা কুরবানি করে আর নবীর কত গরিব। হ্যাঁ তিনি হলেন বাদশাহর বাদশাহর মাধ্যম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বাদশাহ বাদশাহ একজন ছিল উম্মে আইমান, তিনি ছিলেন মা আমিনার দাসী, আর একজন হলো সুরাইবিয়া। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দাসীরা সে গরিব মানুষ না ধনী মানুষ? ধনী মানুষ। জোরে বল। তো মা আমিনার যে দাসী ছিল গরিব যে গরিব নিশ্চিত সে দেখবেন কি আমি সময় আব্দুল্লাহর জিন্নু কুটিরা কি বলে কি বলে না বলে আব্দুল্লাহ শাহিদ বাদশা বলতে হবে না, আব্দুল্লাহ শাহিদ বাদশা। আপনার আপনার নাম কি? এবার মোহাম্মদ সুলাইমান আলী শেখ বাবার সুন্দর করে নাম বলে। আর আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ। আর 2 3 1 2 3 তে যখন বাংলা শুরু করছি তখনই কোন রাসূলের নাম রাসূল আব্বার নাম মান নাম নবীর মান নাম আমিনা, মানে শর্টকাট বলতে হবে খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ সম্মানের সাথে বলতে হবে। কারণ বলে এই আমাদের চামাই নববন্ধের এক বক্তা বলছিল কি নবীর বাপ মা জাহান্নাম। নাউজুবিল্লাহ ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ, বাসগবি আলাইহিস সালাম শরীফ আছে না নাই? ইউটিউব শরীফ দেখে দেখে, ফেসবুক শরীফ দেখে দেখে ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করে ওয়াহাবি খারাজি হয়ে
শরীফ দেখে বাবাকে আর বুঝে আব্বা তুমি যা কান্নার বুঝে সব ভুল এই গেল এটি সঠিক বাবার তখনই বলা উচিত তোর সম্মানই তো ভুল তোর জন্মই ভুল ঠিক কিনা বল ওয়াজ হবে ওয়াজ রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা আপনার সাহেবের কাছে আল্লাহর নবী আগমন করবেন শুভ আগমন সুবহানাল্লাহ নূর নবী আসবেন ভাইরা আমার আব্দুল মুত্তালিব যদি সারা রাত জাগে আমার নবীর আগমনের রাত্রে সোমবার বলেছিল বলছিল আল্লাহ গো আমার রাতের ভিতরে তোমার নবী দাও বলেছিল যে আল্লাহ গো তোমার হাবিবকে আমার মধ্যে দিয়ে দাও এবার আল্লাহ বলেন রাতে দিনে আমি তোদের দুজনকে খুশি করে দেব এমন টাইমে দেব খাজা আব্দুল আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব পাশে যায় একবার আবার একবার মা আমিনার ঘরের দুয়ারের সম্মুখে দাসীকে ডাকতে বলে দাসী রে আমার পুত্রবধূর খবর কি আমার ঘরে নাকি আমার আল্লাহর নূর আসবে আল্লাহর হাবিব আসবে আল্লাহর বন্ধু আসবে আমার ঘরে নাকি আমার কলিজার টুকরা আসবে আমার ছোট পুত্রবধূর ঘরে আমার নাকি বংশের প্রদীপ আসবে এমন বংশ প্রদীপ রে যদি সামান কলকায় না আলোকিত করে দিবে যে কথা বলতে পারে না সবাই ওরা সারা সবাই আমার নাতির নাম জানবে জানবে নাকি আপনার বাবা এবার লক্ষ্য করুন খেয়াল করুন আল্লাহর হাবিবের দাদা যদি সারা রাত যাবে একবার আমার পাশে যায় একবার আমিনার ঘরের দুয়ারের সম্মুখে যায় আমাদের ঘরে যদি সন্তান ডেলিভারি হয় আমার মেয়ের আমার পুত্রবধূর অথবা আমার স্ত্রী ভাইরা আমার আমরা কি ওই দিন ঘুম পাই আরামে না টেনশনে থাকি আমরা কি ওই রাত্রে টেনশনে থাকি না ঘুম পাই আমরা ওই আতর ঘর না আসি ঘর কি বলেন আপনারা যে ঘরে বাচ্চা ডেলিভারি হয় ওটা কি ঘর যেই ঘরে বাচ্চা ডেলিভারি হয় ওই ঘরের নাম কি আতর ঘর না আতর ঘরে যারা থাকে দায়ী থাকে না হ্যাঁ ওই দায়ীদেরকে জিজ্ঞেস করি দায়ী তাড়াতাড়ি বলো কি পরিস্থিতি যদি খারাপ পরিস্থিতি হয় তাহলে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকবো তাড়াতাড়ি করে ডাক্তার বানিয়ে নেবো তাড়াতাড়ি করে একটা ক্লিনিকে নেবো ঠিক কিনা বলবো ঠিক অনুরূপ ভাবে আব্দুল মুত্তালিব কানায় কানার পাশে দিয়ে হাতিমের কাছে আমার কাপড় জামা দরিয়া ডাক দিয়ে বলে ও মোল্লা আসমানের মালিক অনেকেই বলে আব্দুল মুত্তালিব ঈমান আনে নাই নবীর ভাই তো নাই 7 বছর বয়সে আব্দুল মুত্তালিব বিদায় নেয় ও বাবারা লক্ষ্য করুন একটি পরামর্শ আপনাদের দিয়ে যাই আমরা যারা নামাজ পড়ি নামাজের মধ্যে যখন আমরা দরুদ পড়ি দরুদের সালাত একটা দরুদ সালাত আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তার মানে নবীর বংশধরের নাম নবীর নাম পরবর্তী বংশ এবার কথা হচ্ছে কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আলা আলি ইব্রাহিম এবার আপনাদের কাছে প্রশ্ন আমার নবী কোন বংশের আমার নবী হলেন আমি আপনাদের বুঝাই দিই একটু আমার নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় বেটা যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের কয় বেটা একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল ঠিক না ইসহাক আলাইহিস সালামের বংশে লক্ষ লক্ষ নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র কেবলমাত্র নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী ইলমে গায়েবের খবর দিতে আলা নবী সবে সবে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে সবাই ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমরা আরো বেশি
স্বামী আপনি সেই নবী যার কদমে চন্দ্ররবি ঝুঁকে পড়ে সর্বদা খুক হয়ে ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা পূর্ণ গো রাসূল আপনাকে পেয়ে জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো প্রশ্ন, আমার রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ। আচ্ছা খাজা আব্দুল্লাহ এখানে রাখলাম, এটা হলো আমার রাসূল। তার পরবর্তী থেকে ওয়ালা আলি মুহাম্মদ আমরা দৌড়ে করতেছি। এবার বলতেছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলি ইব্রাহিম বলতে বোঝানো হয়েছে নামাজের মধ্যে কিন্তু আমরা বলতেছি এই মসজিদে বসে, এই মসজিদে ইত্যাদি বসে, আপনার ইয়েতে বসে দৌড় যখন করি তখন বলা হচ্ছে কি ইব্রাহিম, যেমন করে ইব্রাহিম আসসালাম এবং তার বংশধরদের প্রতি, কোন বংশধর? রাসূলের আব্বাজান পর্যন্ত ওই বংশধর, আর রাসূল থেকে শুরু করে রাসূলের আলে মুহাম্মদ বলুন না করছি। তাহলে কি আব্দুল মুত্তালিব বাদ হলো? আব্দুল মুত্তালিব কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে বাদ হলো? মা আমিনা কি বাদ হলো? খাজা আব্দুল্লাহ কি বাদ হলো? কেউ বাদ হলো না। সুবহানাল্লাহ রব্বুল আলামিনের এই নামাজের মধ্যে এই জন্য আমার নবী বলেন এমনই নবী যিনি বলেন সবার উপরে সবচেয়ে শিশু সন্তান এসেছে সময় ঠিক কিনা বলো? কিন্তু আমার নবীর এসেছে কদম মোবারক আগে, তার কারণ হলো নবী আর আমরা এই জন্য এক হতে পারি। যেরকম এক হতে পারি আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বলি না নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কার বাবা সব কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে কি না ঠিক কিনা বলুন? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আর আমার নবী ইয়া হাবলু উম্মতি কিতাবের নাম আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন দুনিয়ার মানুষ জেনে না আমার নবীর কদম মোবারক জমিনে এসেছে, এরপরে সেজদায় পড়ে ইয়া হাবলু উম্মতি বলে কেঁদেছে, আল্লাহ আমার উম্মতের দায়িত্ব তোমার কাঁধে তুলে দাও। সরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ
ওইটাই চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ওই নবী রহমাতুল লিল আলামিন খাতামান নবীন আসলে এবার নবী যখন এসেছে নূর নিয়ে এসেছে নবী এসেছে নূর নিয়ে এসেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাংলার কবি কাজী নজরুল ইসলাম পুরস্কার বাংলার কবি কাজী নজরুল ইসলাম বলেন তোরা আইরে সাগর আকাশ বাতাস তেরে জ্যোতি কাইলে হবে না শুনলে হবে না মায়ের পেটে না কবি নজরুল বলছেন কোলে কবি নজরুল বলছেন কোলে মা আমিনা বলে আমার পেটটা কোনোদিন উঁচু হয় নাই আমার কোলে এসেছে যার কারণে কোলে আসলে যদি একজন কোলে আসে মাথা আগে আসে না পা আগে আসে বুঝেন না আপনার একটা বাচ্চা কোলে নিয়ে আরেকজনের কাছ থেকে আরেকজন কি পা আসে আগে না মাথা আগে আসে পা এবার যদি একজন আমার কোলে নেয় তাহলে কি আগে যায় যেরকম কি পা কদম মোবারক জমিনে নানান নবীজির কদম মোবারক আমিনার কাছে বলে আছে কারণ কদম পড়েছে আগে এই জন্য পৃথিবী চাই না আপনি যেখানে ওটাই চাই পবিত্র জরুর না করে সোনার বাচ্চারা জীবন ভাইরা এইবার মা আমিনার কাছে যখন তালুক করলেন সাহায্য করলেন দুধ মা হয়ে গেল আর একজন দুইজনে দুধ পান করলেন 14 দিন মতান্তরে 17 দিন হয়ে গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইবার মক্কা তায়েফ পাশে গণপতি পাশে চলে আসলো সকলে নিয়ে গেল ধনীদের বাচ্চা ধনীদের সন্তান নেয় কিন্তু মা আমিনার নেয় না না নেওয়ার কারণ হলো আমিনা হলো বিধবা মানুষ কেমন করে সে সম্পদ দেবে এইবার তুই চোখের পানি দিয়ে কান্দা রাস্তার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলে ও তাই ফেরুদবাসীরা কিন্তু তোমরা জেনে না আমার নাতির আকিকায় আমি 100টা কষ্ট যাবে করেছি আর আজকে দিলাম মদিনার জমিনের মানুষের
সবাই মিলে গেল তায়েফের অধিবাসীরা। মা হালিমা সাদিয়া আছে এটা বলে স্বামীর কাছে বলতেছে, খালি হাতে বিয়ার নাম কি? মানুষ এত করে বলে দেখি না। মা হালিমা বলে, আমি আমিনা আর ঘরের দিকে এক পা দু পা করে আগাইতে লাগলাম। মা আমিনা বলে, আমার ঘরের দিকে যখন হালিমা আসতেছে, হালিমা বলেন, আমি বড় ক্ষুধার্ত, আমার স্কুলে দুধ নাই, আমার শিশু সন্তান দুধ পায় না, আমি বড় গরিব মানুষ, আমার আল্লাহ আমার সংসার ভালো চালায়। আমি যখন আমিনার ঘরের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি যখন আমার ঢুকাইয়া দিলাম, ঢুকানোর সঙ্গে সঙ্গে শিশু যখন আমার শুয়ে আছে তখন, অথবা কিতাবে প্রমাণ করে মা আমিনার করে, অথবা বিছানায় শুয়ে কিতাব প্রমাণ করে মা হালিমা তো সাদিয়ার দিকে একটা নজর দিয়ে মুমিন আমার দৃষ্টি একটা হাসি দিয়েছে। এই হাসিতে মা হালিমা খুশিতে হয়ে গেছে। খালি হাতে আর যাবো না, আমি এই সন্তানকে নিব বলে তুলে নেবার সঙ্গে সঙ্গে মা হালিমা বলেন, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমি বড় গরিব ছিলাম, আমার দুধের স্তনের ভিতরে দুধের সঞ্চালন হয় না। এবার শিশু সন্তানকে কোলে নেবার সাথে সাথে আমি মনে মনে অনুভব করতে লাগলাম আমার স্তনের ভিতরে দুধের সঞ্চালন হয়ে গেছে। আমি হালিমা আমার বেটারে আমার কোলে তুলে আমার ডান স্তনে লাগাই দিলাম। আমার শিশু বাবা মুহাম্মদ করে ছাড়তে লাগলো। এবার বাম স্তনে লাগাই আমার বেটা চাটে না, ডান স্তনে লাগাই চাটে, বাম স্তন চাটে না। এর কারণ কি আমি বুঝতে পারলাম না। যারা যারা বলে শুধু 24 বছর নবুয়ত পেয়েছে, আমার নবী হলেন বাবা আদম যখন মাটির পুতুল বানাইছে, ঢুকে দেয় বারাস, কারণ ওখানে আদম নাই, মানে নূর নাই, বারাসে ফুটকার বারাস আল্লাহর হুকুম বেরিয়ে আসে। কারণ যখন মাত্র জমে মাত্র নূরে মুহাম্মদ পাক বান্দাতে প্রবেশ করেছে, আদমের ভিতর থেকে রূহ আর বের হতে চায়, বের হতে চায়। আমার নবীর নূর মুবারক রহমাতুল লিল আলামিন রহমত পেয়েছে মা হালিমা। এইবার আমার নবী প্রমাণ করে দেয়, দুনিয়ার মানুষ, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, আমার 14 দিনের নবীর বোঝায়া যায় দুনিয়ার মানুষের আরে 14 দিনের নবীর আদর্শ এবার শোনো। আমার নবী 14 দিন আমার বয়স, 14 দিন 17 দিন কিতাব প্রমাণ করে দেয়। এই 14 দিন নবীর কি শিক্ষা দেয়? মা হালিমা তো সাদের ডান স্তন হক হলো আমার, স্তনের হক হলো আমার দুধ ভাইয়ের। আমি নবীর প্রথম আদর্শ, প্রথম চরিত্র হলো পরার হক নষ্ট করা যাবে। আমার রাস্তা ফেলে আসলে মনে হয় হক মারে, এটা আমার ভিতর বলুন পরার হক মারা যাবে। আমার নবীর প্রথম চরিত্র কিন্তু ওযু না। এই যে আমরা নামাজে ঢোকার আগে ওযু করি, তার আগে বাড়ি থেকে যখন আসি বাড়ি থেকে খেয়াল করতে হবে আমি যে খানা খাইলাম আমার খানাটা হালাল আছে কিনা, ওটা অনেক ভিতরে কি বৈধ না অবৈধ না, এই জন্য বাজার লক্ষ্য করতে হবে। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর চরিত্রের ভিতর মহান চরিত্র অধিকারী, তার চরিত্রের ভিতরে আছে উত্তম চরিত্র। সুতরাং এখন 40 বছর পর নবুয়ত পেলেন। বলুন তো এই 17 দিন ঘটনাটা বিষয়টা পড়ার হক নষ্ট করা যাবে না, এই আদর্শে মানার দরকার আছে। আওয়াজ বলেন, পড়ার হক নষ্ট করা যাবে না, এই আদর্শটা মানার দরকার আছে না নাই?
জাহিরি ভাই নবীজির বয়স কত? 14। সবাই চলে গেলেন। কে রে? আমার তাগড়া তাগড়া বড় বড় ঘোড়া হানি গাধা, আমরা আগে হালিমার গাধা আগে আসলো কিভাবে? কারণ হালিমা পেয়েছে রহমত। মুখের বলেন কি আমরা রহমত চাই কি চাই না? আরেকটু জোরে বলে রহমত চাই কি চাই না? আরে রহমত উম্মতের হনাসামে গুনাহগার উম্মতের কমজোর আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নজর মরনা আমার নবী এসেছে এবার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন সংক্ষিপ্তভাবে কথা তাই ফের জমিনে হালিমাতুস সাদিয়া ছাগল পাল বেড়ে গেল কারণ রহমত পেয়েছে সে নবী পায় রহমত পায় এবার উচ্চ আওয়াজে সবাই বলবে আমরা রহমত চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এইবার মা হালিমাতুস সাদিয়ার কাছে মা জানানের কাছে বলে মা আমি আমার বোনের সঙ্গে ছাগল রাখতে যাব কায়েবের জমিনে। আমরা কায়েবের জমিনে যখন বেড়াইতে গেলাম রাস্তায় আমার নবী চলাফেরা করেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বোনের সঙ্গে মাঠের মধ্যে যাবে বোনকে ডাকতে বলে মা হালিমাতুস সাদিয়া বলে আমার ছেলেকে তুমি মাঠে নিবে কিন্তু খবরদার আমার ছাগলগুলো তুমি দেখে রাখবে। হালিমার অভ্যাস ছিল ছাগলগুলো গুনে গুনে দেওয়া আর গুনে গুনে ঢুকানো, গুনে গুনে দেওয়া আর গুনে গুনে ঢুকানো। তো ওই দিন মা হালিমাতুস সাদিয়ার মিয়া আমার নবীকে খুব যত্ন করে রাখছে তোদের মাঠে নিয়েছে রোজ যাতে না লাগে। কিন্তু মা হালিমাতুস সাদিয়ার মেয়ে বলে আমি আমার ভাইকে আমার দুধ ভাইকে এরকম ছায়া দেওয়ার জন্যে আগে বলছি আমার ওনাটা দিয়েছে বাবা এখন দেখি যে আমি সহ এখন আমাদের ছায়া দিয়েছে জোরে বলুন না করছে অল্প সময়ের মধ্যে কি আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা হালিমাতুস সাদিয়ার মেয়ে ছাগল নিয়ে আসলো গুনে গুনে ঢুকাই 1 2 3 4 5 একটা কম ব্যাপার করে একটা কম কেন তুমি আজকে মানে বেটার পেছে তো ঘুরে ঘুরে এজন ছাগলের যত্ন করতে পারো না ছাগলের দিকে খেয়াল রাখো না ভাবে গেছে কোন জঙ্গল গেছে আমার নবী আমায় বর্ষিয়ে নবী সাফরের দিকে চলে গেলেন গিয়ে দেখেন মা হালিমাতুস সাদিয়ার পা মা হালিমাতুস সাদিয়ার একটা ছাগল বাগে ধরে রাখিয়া ছাগলগুলো নিয়ে ঘুরে আছে এবার ডাক দিয়ে বলে বাগেরা ছাগলটা তোমরা কেন ধরে রেখেছো? ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুনিয়ার মানুষ আপনাকে না চিনলেও বোনের সঙ্গরা হিসাবে আপনাকে চিনেছি কিন্তু আপনার বোন আপনাকে আড়াল করে নিয়ে যাচ্ছে এই জন্য আপনার একটা ছাগল আপনাকে দেখে আমাদের আশা পূর্ণ হয় না এই জন্য একটা ছাগল ধরে রেখেছি আমরা খাবার আশা নয় আমরা জানি রহমাতুল লিল আলামিন আমার আসবে আপনাকে দেখে আমাদের জীবন ধন্য করে নেব। ছাগল ধন্য হয় সেই বোনের শত্রুরা ধন্য হয়ে হালিমা বলেন আমি লক্ষ্য করলাম আমার বেটার পিছে পিছে আমি চলে গেলাম গিয়ে দেখি রে আমার বেটা কদমে